আসসালামু আলাইকুম। আমি প্রায় প্রতিদিনই তোমাদের সাথে শৈশব শেয়ার করতে আসতেছি এখন। পরশুদিন আমি আমাদের বাসায় কলুয়েটসের একটা খিচুড়ি রান্না হয়েছিল, সেই ভিডিওটা শেয়ার করছি সোশ্যালে তোমাদের জন্য। আজকে আমি শেয়ার করব কালাইট সেই দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করে মুরব্বীরা। আমার শাশুড়ি মা তো অনেক বেশি এক্সপার্ট, সব কাজে অনেক বেশি পারদর্শী, সর্বগুণ সম্পূর্ণা। আমার শাশুড়ি মা সব কিছু পারে, আর তার মা ছিল আরও বেশি গুণী। তো মা অনেক গুণী লোকের মেয়ে। ডে বাই ডে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখতেছি। তো কালাইট সের ভর্তা কী করে বানায় তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই যে এই দেখো, এটা হয়েছে কালো কালো, এই বীজগুলো হয়েছে কালাই। এটাকে মায় কাঠখোলায় ভাইজা নিছে। এখন এই ছালার ভিতরে ফাঁকি করার একটাই কারণ, ওইটাও তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। যেই যদি পাটাতে গুঁড়ো করতো তাহলে ডালটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাইতো, কিন্তু ওই চুচার মধ্যে কালো অংশটা থাইকা যাইতো। এভাবে ছালার ভেতরে এভাবে ডইলা ডইলা গুঁড়া করলে নাকি চুচা উঠে যাবে, একদম সম্পূর্ণ চুকলা উঠে পরিষ্কার হয়ে যাবে। এটা আমার টেকনিক, আমি মায়ের কাছ থেকে শিখলাম। আমি জানি না কখনো এভাবে করবো কিনা, মা করে দেয়, রেডি করে দেয়, তারপর হয়েছে আমি রান্না করি। সব গল্পের পেছনেই একটা বড় হাত থাকে, সেটা হয়েছে আমার শাশুড়ি মা। আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা মায়ের কাছ থেকে বেশি পাই, কখনো এটা নিয়ে রোক টোক নাই। তো আসছি আমি একটু মার সাথে মাতাব্বরি করতে নিচে। মা আমাকে বলতেছে যে এই আগারগুলাতে একদম পরিষ্কার হয়েছে, ওইগুলা দেওয়া হয়েছে। মা একটা ডাল রান্না করবো, যেটা লাউদা করা হইব আমাদের বাসায়, কালার ডাল। আর যেগুলো ওই যে মোটা মোটা থেকে যাচ্ছে ওইগুলা দিয়ে আমাকে আজকে খিচুড়ি রান্না করতে বলছে। আর আমার হাতের খিচুড়ি আমার শ্বশুর, তারপর আমার দেবর, আমার মানে ননদ সবাই অনেক বেশি পছন্দ করে অনেক আগে থেকে, তাই খিচুড়িটা আমি করবো। এই যে এগুলা দেখো, এখানে হাফ কেজির মতো হইব, মা ঝাড়া ঝাড়া দিতেছে। আমি এটা দিয়ে খিচুড়ি করবো। একদম দেখো, একদম ফ্রেশ ডাল, এগুলার ভেতরে কোনো ভেজাল নাই। আমি এখন বেশিরভাগ সময় হাতে মাইখা খিচুড়ি করি। তো এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি আর হাফ কেজির মতো কোলোর ডাল নিয়েছি। এরপরে মোটামোটো করে কাটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়েছি। আমি আরেকটু কাঁচামরিচ দিব। তারপরে এই দেখো লাউ আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, ভাজির চেয়ে একটু বড়। তারপর লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা একসাথে মিক্স করা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল। এখন আমি এটাকে অনেকটা সময় হাতের সাহায্যে মাইখা নিব। আমার কাছে মনে হয় হাত দিয়ে এটা অনেকটা সময় মাখলেই সব থেকে বেশি মজা হয়। যত বেশি মাখবা তত বেশি মজা হইব এটা। আমি একদম সুন্দর করে সময় নিয়ে ভালো করে মাইখা নিতেছি। অনেক সময় নিয়ে মাখার পরে আমি এখানে হাত ধুয়ে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিব, মানে যতটুকু লাগে খিচুড়িতে তার থেকে একটু বেশি, কারণ এই ডালটা অনেক হার্ড থাকে। আর এই ডাল অনেক বেশি মানে শক্ত শক্ত থাকে দেখেই আমি অল্প একটু লাউ কাইটা দিছি, যেন খিচুড়িটা নরম একটা ভাব আসে। আমি কিন্তু এই সব রান্না টান্না বেশিরভাগ আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, তারপরে নিজের মতো রান্না করি। এই দেখো আমাদের 2টা চুলা, একবার জাল দিলে হয়, মানে একটা মুখ। এটা আমার শাশুড়ি মা বানাইছে। চুলার একটু লেপ চলে গেছে, ইনশাল্লাহ কালকে মা আবার ক্লিন করে ফেলবে। এক চুলায় মায় লাউ শাক রান্না করতেছে। লাউ শাকের ভিতরে আমরা সবসময় আলু কিংবা বাড়তি সিম দেওয়ার চেষ্টা করি, তাহলে অনেক বেশি মজা লাগে। এই দেখো মা একটু খিচুড়িটা লাড়াতে দিল আমি বসাই দেওয়ার পরে। একটু পরে টকবক টকবক বলক আসবে, আর এই টকবক বলকটা আমার এত ভালো লাগে, হৃদয়টা ছুঁয়ে যায়। রান্নার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা সবসময় কাজ করে, এটা আমি তোমাদের সবসময় বলি। তো আমার খিচুড়ি এই দেখো প্রায় হয়ে আসছে। এখন আমি পানি কমে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। চাইলে তোমরা একটু জিরা গুঁড়ো দিতে পারো, আমার বাসায় আজকে জিরা গুঁড়া করা নাই, তাই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। বেশি করে ধনিয়া পাতা দিলে খিচুড়ি অনেক বেশি টেস্ট আসে। এই দেখো খিচুড়ির লুকটা দেখো তোমরা, একদম লুকটা চেঞ্জ হয়ে গেছে। মা আমাকে মশলা কম দিতে বলছে। লাউয়ের তরকারি, লাউ যেই তরকারিতে দেওয়া হবে, যেই খাবারে দেওয়া হবে, সবকিছু খিচুড়ি হোক যে কোনো খাবার হোক, সেখানে মশলা কম যাবে, তাই আমি একটু মশলাটা কম দিয়েছি। এত সুন্দর হয়েছে খিচুড়িটা। এখন আমি সবার আগে আমি আমার মায়ের জন্য একটু পাঠাবো, আর আমার শাশুড়ি ডালটা রান্না করতেছে ওই সাইডে, একটু ডালও পাঠাবে। ডালের রেসিপিটাও তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করবো। দেখো মাশাল্লাহ খিচুড়ির লুক। আমার মা অনেক অসুস্থ, তোমরা সবাই জানো। আমি একটু একটু রান্না করে সবসময় চাই আমার মাকে দিতে, কারণ আমার মা হয়েছে এরকম আগেকার দিনের খাবার খুব পছন্দ করে, লাইয়ের কুলোর ডাল, তারপরে এই যেরকম খিচুড়ি। তারপরে পাঠাই দিছি সিমরানকে দিয়ে। দেন ইফতারির পরে আমরা সবাই একসাথে বসে পড়ছি। সবাইকে ওইভাবে দেখানো হয় না, ইফতারি টাইম ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই, বাট আমরা 8 জন একসাথে খাইতে বসছি। মাশাআল্লাহ আমার শাশুড়ি ধনিয়া পাতা ভর্তাটা বানাই দিছে, এত মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করতে পারো, দুর্দান্ত স্বাদ হয়। আর অবশ্যই পুরনো স্মৃতি মনে পড়লে শেয়ার করতে পারো কমেন্টে। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার গল্প হবে অন্য কোনো রেসিপি কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।